ভাই আপনার সাউন্ড এখানে ক্লিয়ার হয়নি, ডেফিনেটলি আমাকে বলবেন, আমি সেখানে একবার নয়, দুইবার নয়, 100 বার রিপিট করব আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড। সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এখানে সিআর কে কে? সিআর আসছেন? সিআর এসেই চলে গেছেন, রাইট? ওকে, গত ক্লাসটা আমাদের আছি ভাইয়া, আচ্ছা আমি সিয়ার। আচ্ছা আপনি সিআর, আপনার অ্যাক্টিভিটি তো খুব একটা ভিজিবল না সিআর ভাই। আমরা আপনাকে ভাইয়া আরো বেশি মানে এই এই এক্সট্রা, লাস্ট 1 মান্থ ধরে খুব খুব ব্যস্ত যাচ্ছে তো হ্যাঁ আমার আপনি ভার্সিটি এবং ক্লাসেস নিয়ে, এক্সাম নিয়ে, এই জন্য আপনি চাইলে ভাইয়া অন্য একজন সিআরও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ অন্য কেউ যদি অ্যাসোসিয়েট সিআর হতে চান ডেফিনেটলি আমাকে জানাবেন, কারণ ডেফিনেটলি উনি ওনার ভার্সিটির বিষয়টা মানে সার্বিক বিষয় চিন্তা ভাবনা করে আপনাদের কনভেনিয়েন্ট হলে আপনারা ডেফিনেটলি। বিকজ ভাই আমি আমি সারাদিন আমার অ্যাসাইনমেন্ট এবং টাস্কগুলো নিয়ে যাই, তো আমি এইদিকে আমি শুধু ক্লাসগুলোতে কন্টিনিউ করি, এছাড়া আমার কমিউনিকেশন রাখাটা টাফ হয়ে যায় সব দিকে। না ডেফিনেটলি এটা প্রথম দিকে যে আপনাকে সিআর বানাইছে, হ্যাঁ তাকে বললে হয়তো বা কনসিডার করতো, হ্যাঁ হয়তো প্রথম দিকে এরকম ঝামেলা ছিল না। এনিওয়ে, গত ক্লাসটা আমাদের ফাইবারের উপর ছিল, আমরা ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখানোর ট্রাই করেছি। ভাই বেটার হয় আরেকজন সিআর ভাই আপনি আপনি নিজে একজন সিলেক্ট করে দিবেন ভাইয়া, না তাহলে এটা বেটার হয়। আমি তো আসলে মাত্র একটা ক্লাস করেছি আপনাদের সাথে, সো 1 2 3 ক্লাস না হওয়া পর্যন্ত আপনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে, ঠিক আছে? স্কিলটা না হয় আমি ইনস্ট্যান্ট দিয়ে দিলাম, বাট আন্ডারস্ট্যান্ডিংটা এটা একদিনে কখনো হয় না। এনিওয়ে, সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? শেয়ার করেছি। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, আজকে আমাদের জি টপিক হচ্ছে দেখতে পাচ্ছি। অফ পেজ এসইও, রাইট? আজকে আমাদের টপিক হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, আপনারা সবাই তো অন পেজ এসইও করেছেন, টেকনিক্যাল এসইও করেছেন। এখন বিষয় হচ্ছে অফ পেজ এসইও আপনারা কেউ করেননি, কিন্তু অফ পেজ এসইও কি আপনারা কি সবাই জানেন? সবাই কি অফ পেজ এসইও কি জানেন? না ভাই না। কারো জানা থাকলে ইন এ সেন্টেন্স বলেন, আমি কারেক্ট করে দিব। না ভাই। ওকে, কোনো প্রবলেম নাই। আপনারা জানলে হয়তো বা এখানে এডমিশন নিতেন না। ডেফিনেটলি আমি ক্লাসে আজকে আমরা প্রথম দিকে যা করব, শেষের দিকে সবগুলো বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা রিক্যাপ করব, তারপর আমরা ক্লাসটা শেষ করব। প্রথম দিকে আমরা একটু বেশি ক্লাস নিয়ে ফেলছি, আজকে আমরা সেটা আর করব না, ঠিক আছে? ওকে, অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা বোঝার আগে আমরা একটু অন পেজ এসইওটা একটু বলি, রেফারেন্স, ঠিক আছে? অন পেজ, আচ্ছা, অন পেজ আর অফ পেজ, আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা একটা এটা একটা ওয়েবসাইট, রাইট? আর এটা হচ্ছে ওয়েবসাইটের অন সাইট, আর এটা হচ্ছে অফ সাইট। অফ সাইট মানে বাহিরে, রাইট? এটা শুধু অফ পেজ না, অফ সাইট, অফ পেজ, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? অফ সাইট এসইও বলা হয়, আবার অফ পেজ এসইও বলা হয়। মাইক্রোফোন বন্ধ সরি করেন, ভাই ডিস্টার্ব জয়েন করছি। আপনাদের মাইক্রোফোন বন্ধ করেন সবার, প্লিজ। সবার মাইক্রোফোন বন্ধ করেন, চেষ্টা করবেন একটা ডিভাইস থেকে ক্লাসে জয়েন করার জন্য। ভাইয়া এখানে মারুফুল কবির নামে এক ভাই আছে, ওনার দুইটা, হ্যাঁ ওনার ওখান থেকে একটা আইডি থেকে কিছুদিন আগেও সমস্যা হয়েছিল দুই একবার, আজকে একটু দেখা যাচ্ছে। ওকে, জি জি আজকে সমস্যা করতেছে দেখলাম। হ্যাঁ মারুফুল কবির ভাই মারুফুল প্লিজ। কবির, এই যে লিভ নিয়ে নিছে। লিভ নিয়ে লিভ নিস। নিয়ে নিছে মারুফুল কবির যেটা হ্যাঁ লিভ নিয়ে এখন নিছে, লিভ নিয়ে ওইটাই হলো, ওইটাই সমস্যা করে। আজকেও করতেছে সেম সমস্যা, আচ্ছা, এটা টেকনিক্যাল মানে ডিভাইস জনিত ক্লাসের মাঝখানে সাউন্ড দেয় মানে। আচ্ছা, কোনো সমস্যা নেই।
আপনারা এটা বুঝতে পেরেছেন যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের অন সাইট আর এটা হচ্ছে অফ সাইট। ওকে, ফ্যান্টাস্টিক। আমরা অন পেজ কোনটাকে বলছি? একটা ওয়েবসাইটের ভিতরে এসইওর যে অ্যাক্টিভিটিগুলো করা হয়, সেগুলোকে আমরা অন পেজ এসইও বলি। আর অফ পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের বাহিরে, আই মিন এটা যদি ওয়েবসাইট অ্যাড্রেস হয়, ধরুন এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। আমি যদি অন পেজ করতে চাই আমাকে অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। আর যদি আমি অন পেজ এসইও করতে না চাই, ভাই আবার আসছে এটা। ওনাকে ইয়ে করেন সেই একদম। চেষ্টা করতেছো কেন বারবার? ভাই ডিস্টার্ব করে উনি প্রত্যেকটা ক্লাসের ইয়ে করেন, দুইটা আইডি নিয়ে ঢুকে একটা সমস্যা আছে আরেকটা ঠিক আছে। আবার left নিয়ে নিছে। আচ্ছা কমপ্লেনটা আমরা একটু ফ্লেক্সিবল ভাবে করি। মারুফুল কবির নাম। মারুফুল কবির ভাই, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট জি করছি। ভাই আছি, এই যে ডিস্টার্ব শুরু হইলো তো আবার, আমি তো মিউট করে রাখছি আমার মাইক। আচ্ছা ভাই আপনার দুইটা আইডি, এটা আরেকটা আছে, ওই আরেকটা ওইটা ওইটা জানি থেকে না ভাই, আমি ওই আইডি আছে কিনা, ওইটা আমার হয়তো ফেক আইডি হইতে পারে। ওইটা আপনি দিছেন, আপনার ছবি লাগানো ওখানে। আচ্ছা ওইটা তো আমি বুঝলাম না, ওদিনটা দেখলেন ঠিক আছে কি প্লিজ অবস্থা হইছে। প্লিজ কিপ সাইলেন্ট, লেট মি সলভ ইট। বা আমার মনে হয় আমাদের মাঝে কেউ ওই ক্লাস লিংক বাইরে শেয়ার করে। এই হ্যাঁ ক্লাস ভাই, লিংক এখন বাইরে শেয়ার করার কাউকে জন্যই অ্যালাউ করিয়েন না একদম। আচ্ছা আরে ভাই আমি শেয়ার করতে যাব কেন? আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। আমাদের এই চলুন আমরা শুরু করি আবার। তাহলে এখানে অন পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা এসইওর যে অ্যাক্টিভিটিগুলো করি সেগুলোই মূলত অন পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে যখন এই ওয়েবসাইটের শুধু লিঙ্কটা, যেটা আউটসাইড থেকে আমরা লিঙ্কে ঢুকতে পারি। সে আমি যদি কোডেস ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকি, জাস্ট 1 মিনিট। দেখুন আমি যখন কোডেস ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকেছি আমি এই লিঙ্কটা কপি করতে পারছি, কিন্তু আমাকে যদি বলা হয় কোডেস ট্রাস্টের ইনসাইডে অন পেজের ভিতরে ঢুকে অ্যাডমিন প্যানেলে কোনো পেজের লেখা এডিট করা, হ্যাঁ কোনো কিছু করাটা, এটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু পাপি চলো। ভাই আবার আসছে সেম। ভাই আমি কি করতে পারি বলেন? না মারুফুল কবির ভাই, আমি আপনাকে ব্লেম করছি না, বিষয়টা আমি দেখছি, প্লিজ। আচ্ছা হয়তো ভাইয়ের ছবি ইউজ করে অন্য হুম হুম কেউ ইয়ে করতেছে, এরকম হইতে পারে। কি রে, এটা এভাবে কি ক্লাসে কেউ ডিস্টার্ব করে? আমি তো এই প্রথম ফেস করছি। হ্যাঁ ভাই, আগেও করেছিল 2-3 আগে ভাই আগে রবিন ভাই ক্লাসে। আগে উনার এই ডিস্টার্বের কারণে হচ্ছে গিয়ে ওই মানে রবিন ভাই বেশ বিরক্ত হয়েছিল এই বারবার, মানে শুধু তো উনার নাম নয়, এরপরে দেখবেন এইটা কেটে দিলে আবার আরেকজনের নামে ঢুকবে, সে ইন করবে আবার। ওকে, মানুষের এন্টারটেইনমেন্টের যে কত সোর্স আছে, আরেকজনকে ডিস্টার্ব। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমি লিস্টে আপনার ফোকাসটা নাম কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। দুইটা দেখতেছি। আমি লিস্টে আপনার নাম দুইটা দেখতেছি, আমি স্ক্রিন শেয়ার, প্রেজেন্টেশন একটা হচ্ছে আপনার। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করেছি তো, আমার এখানে দুইটা দেখাবে। ও আচ্ছা, সেজন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করুক। ওকে, আচ্ছা। আচ্ছা তাহলে এখানে দেখুন অন সাইড, হ্যাঁ একটা হচ্ছে অফ সাইড পেজ, হ্যাঁ অফ সাইড অথবা অফ পেজ এসইও, আর একটা হচ্ছে অন সাইড এসইও, যেটা আমরা আসলে এখানে বোঝার ট্রাই করছিলাম। এখানে দেখুন আমরা যদি এই ওয়েবসাইটটা শেয়ার করতে চাই, এখানে লিঙ্ক নিতে পারছি। যদি আমরা এখানে শেয়ার করতে চাই, দেখুন
এই লিঙ্কটা আমরা নিতে পারছি, কিন্তু এখানের এডমিন প্যানেলে আমরা ঢুকতে পারবো না। আর আপনি যদি অন সাইট অন পেজ এসইও করতে চান, তাহলে আপনাকে ওয়েবসাইটের এডমিন প্যানেলে ঢুকতে হবে, রাইট? আমরা এখানে ঢুকতে পারছি না, দেখতে পাচ্ছেন আমরা এখানে এটা করতে পারছি না। সবাই বুঝতে পেরেছেন? ওকে, এবার এখানে দেখুন সে এখন আদি বা মিম নামে ঢুকছিল একটু আগে। আচ্ছা জি ভাই, আদি বা মিম দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা সাব্বির নামে ঢুকছে, আচ্ছা ঠিক আছে, না না সাব্বির নামে ঢুকছে। ওকে ওকে প্লিজ, আমি বিষয়টা নোটিস করেছি। ওকে ঠিক আছে, তাহলে এখানে দেখুন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, হ্যালো 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 হ্যালো। আরেকটা আসলে সাব্বির আহমেদ, ওই নামে ঢুকছে না ভাই। এখন যে এটা নিতে যাচ্ছেন, রাইট? জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মারফুল কবির ভাই, আপনি এরকম ডিস্টার্ব করে মানে মানে কেন করছেন আমাকে একটু বলবেন? মারফুল কবির, জীবনে সবকিছুই নতুন নতুন ভাবে ট্রাই করতে হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখন যেটা করছেন এটা তো মানুষের ক্ষতি হচ্ছে। আর আপনি যদি মানুষের ক্ষতি করেন, ডেফিনেটলি আপনি যদি স্রষ্টায় বিশ্বাসী হন, স্রষ্টা আপনার ক্ষতি করার জন্য হয়তো থেকে অটোমেটিক মানুষ দিয়ে দিবে। কিন্তু আমরা তো আপনার ক্ষতি কামনা করি না। আপনি যদি এটাতে এন্টারটেনমেন্ট পান, আমি বলবো ডেফিনেটলি এটা আপনার ভুল ডিসিশন। মারফুল কবির ভাই, আপনার প্রবলেমটা সত্যি, আপনার যে কোনো একটা প্রবলেম থাকতেই পারে, আমি জানি। কারো উপর রাগ হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, হ্যাঁ, হিংসা হতে পারে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে রিকভার করতে হবে, হ্যাঁ? আপনি মানুষের ক্ষতি করে তো এটা কোনো সুখ নয়। মারুফুল কবির ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি জানি আমরা হিউম্যান বিং, আমরা রিকোয়েস্টে খুব বেশি বিশ্বাসী। আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনি যদি প্রবলেম থাকে আপনি আমাকে জানান, আর প্রবলেম না থাকলে আপনি প্লিজ ডিস্টার্ব করবেন না। ভাই বুঝতে পেরেছেন? মা- হ্যাঁ 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 হ্যাঁ। মারুফুল কবির ভাই, ধন্যবাদ। আমি স্ট্রংলি বিলিভ করি আপনি আমাদেরকে আর নেক্সট আপনি যদি ক্লাস করেন আমার কোনো সমস্যা নেই। আই ডোন্ট নো ওয়্যার ইউ কেম ফ্রম, বাট আপনি যদি ক্লাস করেন আমার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? ওকে ভাই, ঠিক আপনি আছে। কি ক্লাস করবেন? ক্লাস করলে করেন, কোনো সমস্যা নেই। দেখি কেমন লাগে। ওকে ঠিক আছে, করে দেখেন। যদি ভালো লাগে আপনি কন্টিনিউ করবেন, এভাবে কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার এভাবে ফেক আইডি ব্যবহার করে জয়েন করতে সমস্যা হয় আপনি আমাকে বলবেন। আই প্রমিস আমি আপনাকে ব্যবস্থা করে দিব ক্লাস করার এই জন্য। ভাই কি অবস্থা? কি দুইজনে করছেন নাকি? আমি তো ভাই একা। আরেকটা সাব্বির আহমেদ। না, মারুফুল কবির ভাই আশা করি ইতোমধ্যে বুঝতে পেরেছেন বিষয়টা, কিন্তু সাব্বির আহমেদ কে আবার? একটু আগে আসছিল আবার চলেও গেছে। হুম ঠিক আছে মারুফুল কবির, আমি জানি না আসলে আপনার নাম কি, আপনার নামটা বললে ভালো হতো। আহ, চলুন আমরা একসাথে ক্লাস করি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে আমরা দেখি অন পেজ এবং অফ পেজ আমরা ইতিমধ্যে জেনেছি। আমি আবারও বলবো, আপনারা যতক্ষণ পর্যন্ত বিষয়টা বুঝবেন না আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলবো। অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাহিরে আমরা ওয়েবসাইটের ডোমেন অথবা ওয়েবসাইটের কোনো পেজ নিয়ে আমরা যখন কাজ করি, সাপোজ এই ডোমেনটা আমরা অন্য একটা প্ল্যাটফর্মে এনগেজ করব, প্রমোট করব, হ্যাঁ? আর অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে না ঢুকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আপনি প্রমোট করবেন, অন্য ওয়েবসাইটে বিল্ড করবেন, অ্যাঙ্কর করবেন, এটাকে মূলত অফ পেজ এসইও বলা হয়।
অন পেজের বাহিরে যাই যা করা হয় সবকিছুকে অফ পেজ এসইও বলে। তাহলে আপনারা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সবাই কি ক্লিয়ার? সবাই কি জি ক্লিয়ার? ভাই। ওকে, তাহলে জি ভাই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই অফ পেজ এসইওটা কিভাবে করে? হ্যাঁ, কত এফিশিয়েন্টলি অফ পেজ এসইও করতে হয়। অফ পেজ এসইওতে আপনার এসইওতে অফ পেজ এসইওর কন্ট্রিবিউশনটা কতটুকু আমরা যদি সেটা একটু দেখি। সে আমরা একটা এখানে স্টার্ট টু ফিনিশ, এখানে আমরা স্টার্ট দিলাম, এখানে স্টার্ট আর এখানে ফিনিশ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখুন এই স্টার্ট এসইওর স্টার্ট টু ফিনিশে কোনটার কন্ট্রিবিউশন কতটুকু। একটা ওয়েবসাইটকে যদি আপনি র্যাঙ্কে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি কতটুকু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, কতটুকু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? তাহলে চলুন আমরা দেখি। প্রথমেই আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন, আমরা কিওয়ার্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভাই। আমি শিওর এটা মারুফুল কবির ভাই। ফালতুয়ামির একটা সীমা আছে, এটা আসলে এটা হচ্ছে সাব্বির আহমেদ, তার মানে তারা দুইজন, বাট মারুফুল কবির ভাই নামে যিনি আছেন, হ্যাঁ, অরিজিনালটা না। ভাই আহ, হ্যাঁ বলেন। আমি না রে ভাই, ওইটার আমি না না, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার কথা শুনেছেন। কারণ না বলেন। আচ্ছা, ঠিক আছে। আমার জীবনেও আজকে নতুন অভিজ্ঞতা হচ্ছে। এনিওয়ে, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা কি? কিওয়ার্ড রিসার্চ। হুম, কিওয়ার্ড রিসার্চ আমরা আরই দিয়ে দিলাম। এরপর আমাদের আছে কন্টেন্ট অপটিমাইজেশন। কিওয়ার্ড রিসার্চে আপনার এখানে এতটুকু কন্ট্রিবিউশন। কন্টেন্ট অপটিমাইজেশন, আপনারা সবাই কি কন্টেন্ট অপটিমাইজেশন দেখেছেন? জি ভাই, করানো হয়েছে। ফ্যান্টাস্টিক, দেখেছি। ওকে, ভেরি গুড। তাহলে এখানে দেখুন কন্টেন্ট অপটিমাইজেশন আমরা দেখেছি। এরপরে কন্টেন্ট অপটিমাইজেশনের পরে আপনারা অন পেজ কতটুকু দেখেছেন? পুরোটাই দেখেছেন? আসলে অন পেজের মধ্যে কন্টেন্ট অপটিমাইজেশন হচ্ছে বেস্ট, হ্যাঁ, এটাই মূল কন্ট্রিবিউশন রাখে। এরপর আপনার ঠিক আছে, এখানে হচ্ছে অফ পেজ, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও, টিএস দিয়েছি, আর এটা হচ্ছে লোকাল এসইও। তাহলে সবাই কি ক্লিয়ার কার কন্ট্রিবিউশন কতটুকু? ভাই আজকে আর জি ভাই। মজা নেব না, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজ যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ সাব্বির ভাই। ওকে, তাহলে এখানে দেখুন কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, ঠিক আছে? এবং এগুলোর সাব অর্ডিনারি হিসেবে আমরা ব্যবহার করি কি কি? এসইও অডিট। হয়তো এই শর্ট একটা কোর্সে আপনাদেরকে সবকিছু কভার করা হবে না, বাট এটা হচ্ছে মূলত প্রসেস। এসইও অডিট আছে,
হ্যাঁ, আমরা ডিপ অ্যানালিসিস করি। এখানে ডিপ অ্যানালিসিস আছে, ডিপ অ্যানালিসিস আছে। আরো কিছু সিক্রেট এবং টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো সাইট আমরা কি করতে পারি, র্যাঙ্কে নিয়ে যেতে পারি। হোয়াট এভার ইট ইজ, আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে এসিওর মধ্যে কোন ক্যাটাগরির কেমন কন্ট্রিবিউশন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করব গুগলের নিজের, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন আসলে কি এটা। তারপর এখানে আরো একটা বিষয় আছে, গুগল অ্যালগোরিদম আন্ডারস্ট্যান্ডিংও কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গুগল অ্যালগোরিদম আন্ডারস্ট্যান্ডিংও ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই কি অফ পেজেসিও বুঝতে পেরেছেন? প্লিজ মেক মি শিওর। জি ভাইয়া কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, কিছুটা ভাই জিনিস, একদম ক্লিয়ার না, বাট কিছুটা এসেছে মাথায়। আচ্ছা কি যতটুকু এসেছে আমার সাথে শেয়ার করুন, আমি বুঝতে পারবো আপনার গ্যাপটা কোথায়। বলুন। অফ পেজ হচ্ছে আমরা পেজের মধ্যে কিছু করব না, কিন্তু পেজের যে লিংকটা আছে এটা নিয়ে আমরা কাজ করব, এটাকে আমরা আমি তো অপটিমাইজ আমি তো এখানে কোনো কিছু বাকি দেখছি না। ফ্যান্টাস্টিক, ফেনোমেনাল, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর এক্সপিরিয়েন্স, আমার চেয়েও সুন্দর করেছেন আপনি। আর কেউ আছেন? প্র্যাকটিক্যালটা ওটা অন্য বিষয়, আমরা প্র্যাকটিক্যালি দেখবো ডেফিনেটলি, বাট যতটুকু দেখিয়েছি আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন, আই হোপ সো। এখানে দেখুন, এইটাও একটু আপনারা সবাই রাখবেন, আহ, এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা দেখলেই যখন কনফিউজ থাকবেন, হ্যাঁ, যখন কনফিউশন কাজ করবে নিজেদের মধ্যে, তখন আপনারা এটা দেখে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে এসইওতে কার কতটুকু কন্ট্রিবিউশন। ঠিক আছে, কার কতটুকু কন্ট্রিবিউশন। আচ্ছা, এবার অফ পেজের কিছু প্রকারভেদ আছে, আমরা সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখুন, অফ পেজ এসইও আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সোশ্যাল প্রমোশন, আর এটা হচ্ছে ব্যাকলিঙ্ক, অথবা আপনারা অনেকে এটাকে লিঙ্ক বিল্ডিং নামে জানেন। ক্লিয়ার সবাই? আমরা অফ পেজকে মূলত দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে আপনার সোশ্যাল প্রমোশন, আর একটা হচ্ছে ব্যাকলিং অথবা বুকমার্ক। এই ব্যাকলিং অথবা লিঙ্ক বিল্ডিং, এখানের মধ্যেও কিন্তু সোশ্যাল প্রমোশনটা আছে। সো অফ পেজের আমি যদি বলি 80% বা 90% কভার করেছে ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ফ্যান্টাস্টিক। এবার কিছু জিনিস না বুঝলে, কিছু জিনিস না বুঝলে আমরা অফ পেজটা ভালোভাবে করতে পারবো না। সেরকম টার্ম গ্রোসারি, ডু ইউ নো অ্যাবাউট গ্রোসারি? হ্যালো হ্যাঁ ভাই, বলেন। লিংক ব্যাকলিংক আর হলো লিংক বিল্ডিং, এগুলো বলতে কি বোঝাচ্ছে, কিভাবে কাজ করে এগুলো? ডেফিনেটলি এগুলো বলবো, এগুলোর এক্সপ্লেনেশন সহ বলবো। আচ্ছা, বলেই ফেলে আপনি যখন কোয়েশ্চেন করেছেন। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আছে। আমি যদি এখানে দিই 200 এসইও গ্লোসারি। গ্লোসারি তো বুঝেন সবাই, গ্লোসারি এর আগে পড়েছেন সবাই? হ্যালো, জি আমরা 200 এসইও গ্লোসারি, হ্যাঁ, অথবা 300 দেন। এই যে 200 দিল, আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন, টপ 300 এসইও গ্লোসারি অ্যান্ড মার্কেটিং টার্মস 2021 পার্ট 1। এটা 300 দিলে তো আমি আমার কি দিয়ে করেছি এটাও ভুলে গেছি, যদি আমি নিজেও জানি না এগুলো নিয়ে কখন কাজ করেছি।
নিজের ওয়েবসাইট নিয়ে 300 দিলেও এটা একদম প্রথমের দিকে চলে আসবে, হোয়াট এভার ইট ইজ, 200 দিলেও চলে। এখানে আপনারা 300 প্লাস এসইওর গ্লোসারি টার্মস কি অথবা জার্গন যেটাকে আমরা বলি, এগুলোর আপনারা একটা এক্সপ্লেনেশন পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা একবার পড়ে নিতে পারেন। হ্যাঁ, এই যে সফট 404 এরর কি, হ্যাঁ, অ্যাবভ দা ফোল্ড, এগুলা কি না বুঝলে অনেক টার্ম আছে, আপনারা এটা পড়ার পরেও বুঝবেন না, আই নো অ্যাবাউট দ্যাট, বাট ভাই এটা কি ব্ল্যাক সরি হ্যালো, যেটা আমরা বলি আর কি, ওটা রিলেটেড কিছু? কোনটা? জি জি ভাই, বলছিলাম যে এটা কি ব্ল্যাক হেড যেটা বলে আর কি, না ব্ল্যাক হেড তো ব্ল্যাক হেড মানে যে গ্লোসারি না 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 বলছেন। না, ব্ল্যাক হেড হচ্ছে আহ, এটা একদম প্রথমে আলোচনা করার কথা ছিল হোয়াইট হেড। আচ্ছা, হোয়াইট হেড এসইও, আমি আমার প্রসঙ্গ থেকে সরে যাইনি, আপনারা কেউ কিছু মনে করবেন না। ব্ল্যাক হেড এসইও এবং হোয়াইট হেড এসইওটা কি? হোয়াইট হেড এসইও হচ্ছে যারা এসইওর সকল রুলস রেগুলেশন মেনেই এসইওটা করে, লিগেলি অথেন্টিক এসইও করে, তাদেরকে হোয়াইট হেড এসইও বলে। হ্যাঁ, এটা কোনো পপুলার কিওয়ার্ড না। হোয়াইট হেড এসইও লিখে কেউ সার্চ করে নাই, সবাই এসইও লিখে সার্চ করে। ব্ল্যাক হেড এসইও লিখেও অনেকে সার্চ করে, ঠিক আছে। আবার হোয়াইট হেড এসইওটা একদম খুব বেশি কমন হয়ে যায় আর কি। হ্যাঁ, এই যেখানে আছে এই গ্লোসারিগুলো আপনারা চাইলে পড়তে পারেন। হ্যাঁ, একদম এখান থেকে পড়তে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইট থেকেও পড়তে পারেন। আর আমি যদি এখানে আমার কথা বলি জাস্ট, হ্যাঁ, ব্ল্যাক হেড এসইও না, এই যে এখানে কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যে ভুলটা করে থাকেন সেটা আমি একটু বলি আপনাদের। ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু আপনার ব্ল্যাক হেড এসইও, হোয়াইট হেড এসইও, এই কিওয়ার্ডগুলো খুব দুর্বোধ্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডগুলো এগুলো হচ্ছে লো ভলিউম কিওয়ার্ড। লো ভলিউম কিওয়ার্ড, বুঝতে পেরেছেন সবাই? যেগুলো লিখে খুব, আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ হোয়াইট হেড এসইও লিখে কেউ সার্চ করেছেন নাকি? করেছেন? আপনাদের মধ্যে কেউ হোয়াইট হেড এসইও লিখে সার্চ করেছেন? আমার জীবনেও আমি করিনি, ট্রাস্ট মি। তাহলে এটা লো, ভাইয়া আপনার নেটওয়ার্কটা মানে সমস্যা করতেছে মনে হয়, কথা আসতেছে না ভালো করে। ভাইয়া সমস্যা হচ্ছে। একটু সমস্যা হচ্ছে না? জি ভাই, জি কথা জি অর্ধেক ভাইয়া। অর্ধেক আসতেছে একদম। আচ্ছা, এখন কি ক্লিয়ার বোঝা যায়? জি, এখন ক্লিয়ার জি লাগছে। বোঝা যাচ্ছে এখন। বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখি ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, আপনারা দেখুন, এগুলো হচ্ছে লোকাল এসইও। হ্যাঁ, এগুলো আমরা করব। এখান থেকে আমরা কাউন্ট করব রেজাল্ট হচ্ছে 1। এটা কি ফিচার স্নিপেট? না, এটাও কাউন্ট করা যাবে না। তারপর এটা 1 2 3 4 5 6 7 8, এটা আগে 3 4 নম্বরে ছিল। হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। তো এই যে র্যাঙ্কে নিয়ে আসা, এই যেটা কিন্তু হাই ভলিউম একটা কিওয়ার্ড, এরকম কিওয়ার্ডে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে একটু লিখি হু ইজ সাইদুর রহমান, এই যে এটা কিন্তু ফিচার স্নিপেট, দেখেছেন? লিঙ্কডইন থেকে গুগল নিজেই বলছে আপনি ভয়েস ওভার দিয়ে করতে পারেন, হু ইজ সাইদুর রহমান লিখে, বা ভয়েসে যদি জিজ্ঞেস করেন তাহলে তারা বলে দিবে। এগুলো হচ্ছে এসইও, যদি আমি আমার ওয়েবসাইট নিয়ে খুব একটা এসইওর কাজ করি না, ফর ট্রু। তাহলে
আমরা আসলে যেটা নিয়ে কথা বলছিলাম হোয়াইট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও হচ্ছে এসইও রুলস রেগুলেশন মেনে যখন এসইও করা হয় সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলের রুলস গুলা না মেনে গুগলকে ম্যানিপুলেশন করে যারা খুব দ্রুত নিজের ওয়েবসাইটটাকে এসইও করতে চায়, র্যাঙ্ক দিতে চায়, পরবর্তী অবশ্য সেটা পেনাল্টি পাওয়ার পর গুগলে পাওয়া যায় না, সেটাকে আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলি। ব্ল্যাক হ্যাট এসইও কখনোই করবেন না, নেভার ইউ ট্রাই ইট ইউর সেলফ বিকজ অফ ব্ল্যাক হ্যাট এসইও যদি আপনারা করেন আপনার ওয়েবসাইটটাকে গুগলে পাওয়া যাবে না। এই পেনাল্টিটা খুব স্ট্রং পেনাল্টি। হ্যাঁ, আমি যদি এখানে দিই 164টা রেজাল্ট আমাকে দিচ্ছে তারা। হ্যাঁ, সাইদুর রহমানে 164টা রেজাল্ট আমাকে দিচ্ছে। কিন্তু আপনি যদি ব্ল্যাক হ্যাট এসইও করেন, গুগল যদি সেটা বুঝতে পারে, অবশ্যই বুঝতে পারবে, তখন আপনার এখানে দেখা যাবে 0। সাইট দেওয়ার পর এভাবে দিলে একটা সাইট পেনাল্টি পেয়েছে কিনা, পেনাল্টি পাই নাই, আমরা এইভাবে চেক করে নিতে পারি। সো তখন এখানে 0 আসবে। তো আমরা ব্ল্যাক হ্যাট এসইও কখনোই করব না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এখানে দেখুন সোশ্যাল প্রমোশন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রমোট করলাম, লাইক ফেসবুক, টুইটার, ইউটিউব। হ্যাঁ, এগুলোকে আমরা সোশ্যাল প্রমোশন বলি। এগুলো আমরা আবার সোশ্যাল বুকমার্কিংও বলি। ঠিক আছে? আর লিঙ্ক বিল্ডিং কি? দুইটা সাইট। দুইটা সাইড এখানে আমরা নিলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে দেখুন আমি এখানে লিখলাম এসইও, শুধু এসইওটা লিখলাম। আচ্ছা, এই এসইওটা লেখার পর এখানে আমরা একটা হাইপার লিঙ্ক করে দিব, যে কেউ যদি এসইও লিখে তাহলে neilpatel.a.com এর ওয়েবসাইটে যাবে। এর ওয়েবসাইটে যাবে। এইভাবে অ্যাঙ্কার লিঙ্ক করে না, অ্যাঙ্কর টেক্সট বা লিঙ্ক বিল্ডিং কিভাবে করে একটু সেটাও দেখিয়ে দিই। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট কিভাবে করতে হয়। ধরুন আমি এসইও দিলাম, এই দেখুন এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, হাইপার লিঙ্ক। ঠিক আছে? তারপর এখানে আমরা দিলাম যে https://neilpatel.com দিয়ে দিলাম, ওকে দিলাম। দেখুন এটা কি এখন ক্লিকেবল হয়ে গেছে। তাহলে অ্যাঙ্কর টেক্সট কাকে বলে? যে ওয়ার্ডটাকে অথবা সেন্টেন্সটাকে লিঙ্ক দিয়ে ক্লিকেবল করা হয়। এসইওটার ভিতরে লিঙ্ক দিয়ে আমরা এসইওটাকে ক্লিকেবল করেছি, আর এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। সবাই ক্লিয়ার? অ্যাঙ্কর টেক্সট কি? জি ভাই। জি ভাই। এবার ব্যাক লিঙ্ক আসি। মনে করেন আমরা এসইওটাকে অ্যাঙ্কর টেক্সট করলাম আর এখানে neilpatel.com দিয়েছি। আবার এই ওয়েবসাইটের নাম হচ্ছে neilpatel.com, এই ওয়েবসাইটের নাম। না বুঝলে বলবেন, 100 বার বুঝিয়ে দিব। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিব। গোল একটাই, শিখে যেতে হবে এখান থেকে। neilpatel.com। ঠিক আছে? আচ্ছা, এটার আমরা দিচ্ছি না, ওয়াই দিলাম না, এই ওয়েবসাইটের নাম হচ্ছে neilpatel.com। তাহলে এখানে দেখুন যখন আমি এটা এসইও শব্দটাকে অ্যাঙ্কর টেক্সট করলাম এই ওয়েবসাইটের ভিতরে, এটাকে কি বলে? অ্যাঙ্কর টেক্সট করা বলে, ব্যাকলিঙ্ক বলে, লিঙ্ক বিল্ডিং বলে। একটা ওয়েবসাইটের মধ্যে আপনি একটা লিঙ্ক বিল্ড করলেন, ওকে, ফ্যান্টাস্টিক। এইবার আমার কথা হচ্ছে লিঙ্ক দুই প্রকার। আমরা বেশ কয়েকটা গ্রোসারি নিয়ে আলোচনা করব, না হলে আমরা মূল জিনিসটা বুঝে উঠতে পারবো না। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। ওকে, আবার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। আমরা আজকে বেসিকটা দেখবো অফ পেজের। নেক্সট ক্লাসে আমরা একদম অফ পেজের যে প্র্যাকটিক্যাল বিষয়, হ্যাঁ, আমরা সেগুলো দেখব। দেখুন এখানে 2-4টা বিষয় আমি দিয়েছি।
দেখুন এখানে একটা ট্রাফিক আসলো, সবাই তো ট্রাফিক সম্পর্কে জানেন, ট্রাফিক কি? এখানে একটা ট্রাফিক আসলো, ট্রাফিক আসার পর সে এটাতে ক্লিক করলো, এসইওতে ক্লিক করলো, তাহলে কি হবে ঘটনাটা আমাকে একটু বলুন তো। কেউ একজন কথা বলুন, একটা সাপোর্ট লাগে আমাদের, হ্যাঁ আপনারা বুঝতে পারছেন নীল কি? প্যাটেল ওপেন হবে। আচ্ছা, যখন এখানে এসইওতে ক্লিক করবে ওই ট্রাফিকটা কোথায় চলে যাবে? নীল প্যাটেল। নেল প্যাটেল ওয়েবসাইটে চলে যাবে। ফ্যান্টাস্টিক। এবার দেখুন, তাহলে এই ট্রাফিকটা কি করেছে? এখানে ঢুকেছে এবং এটাতে ক্লিক করার পর প্রথমে তো এটা ঢুকলো, তাহলে ইন করলো। এই ট্রাফিকটা তাহলে এখন কি? ইনবাউন্ড ট্রাফিক, ইনবাউন্ড লিঙ্ক। এই লিঙ্কটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার পর আমার ট্রাফিকটা নেল প্যাটেল ওয়েবসাইটে আউট হয়ে গেল। এখান থেকে আউট হয়ে কি এটা নেল প্যাটেল ওয়েবসাইটে চলে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই এনকোড টেক্সটটা এক্স ওয়েবসাইটের জন্য ইনবাউন্ড লিঙ্ক আর নেল প্যাটেলের জন্য আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিংক। সবাই বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন। রিপিট করেন ভাই আবার। কে বলছেন রিপোর্ট করতে? গান বলছি মারুফুল কবির। আপনি মানে অরিজিনালটা তো নাকি? অরিজিনালটা। হ্যাঁ অরিজিনালটাই স্যার। জি original। সরি, আমি আসলে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার ট্রাই করছিলাম। মারফুল ভাই 100 বার বলবো, আপনি না বোঝা পর্যন্ত। আবারও বলি, ওকে, থ্যাংক ইউ। এই এসইও শব্দটাকে আমরা কি করলাম? এনকোড টেক্সট করলাম nailpatel.com দিয়ে। তাহলে এটা ক্লিকেবল হয়ে গেল, যেরকমটা আমরা করেছি ওয়ার্ডে। এখন এই যে এনকোড টেক্সটটা, এই যে লিঙ্ক বিল্ডিং, এটাকে আমরা ব্যাকলিঙ্ক বলছি। এটাকে আমরা কি বলছি? ব্যাকলিঙ্ক বলছি। ব্যাকলিঙ্কের মধ্যে এই বিষয়টা অনেকে আবার বোঝে না। যখন আপনাকে বায়ার বলবে ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, বিষয়গুলো আপনার কাছে কঠিন মনে হবে। বায়ারের এই শব্দগুলো দ্রুত ক্যাচ করার জন্য আপনাকে এগুলো জানতে হবে। এই লিঙ্কিংটা এক্স এর জন্য কি ধরনের লিঙ্ক, এই দুইটার মধ্যে, আর নেল প্যাটেলের জন্য কি ধরনের লিঙ্ক? কেউ একজন বলুন তো। এক্স এর জন্য ইনবাউন্ড লিংক আর ওয়াই এর জন্য আউটবাউন্ড লিংক। থ্যাংক ইউ সো মাচ। খুব সহজ সমীকরণ। হ্যাঁ, এক্স এর জন্য এটা ইনবাউন্ড লিঙ্ক, ওয়াই এর জন্য নেল প্যাটেলের জন্য এটা আউটবাউন্ড লিঙ্ক। মানে ওয়াই বলতে ভাই নেল প্যাটেলকে বুঝিয়েছে, হোয়াটএভার। এবার দেখুন আরো একটা বিষয়, আমি শিওর আপনারা অন পে ইন্টারনাল লিঙ্ক কি এক্সটার্নাল লিঙ্ক কি এটা জানেন না সবাই? যেহেতু কন্টেন্ট অপটিমাইজেশন করেছেন, সবাই জানেন? না ভাইয়া জানি না। আপনি আবার বলেন ভাইয়া। কি আপনারা সবাই কন্টেন্ট অপটিমাইজেশন করেছেন, অন পেজ করেছেন, তো আপনাদের অবশ্যই জানা উচিত। হয়তোবা জানেন, ভুলে গেছেন, নো প্রবলেম। এটা হচ্ছে nailpatel.com, ঠিক আছে? আমরা এখানে এসইওতে এর আগে এটাতে অ্যাঙ্কর করেছি nailpatel.com, কিন্তু আমরা এই শব্দটাতে এখন অ্যাঙ্কর করছি সেম ওয়েবসাইটের অন্য একটা পেজ। এসইও এটা একটা পেজ, নেল প্যাটেলের একটা এসইও নামে একটা পেজ আছে, সেটাকে মূলত আমরা এটার সাথে অ্যাঙ্কর করলাম। এবার আপনারাই বলুন কোনটা ইন্টারনাল লিঙ্ক? নেল প্যাটেলের নিজের ওয়েবসাইট নিজের মধ্যে আমরা লিঙ্ক করেছি, আর এক্স এই ওয়েবসাইটে অন্য আরেকটা ডোমেন লিঙ্ক করেছি। এবার বলুন তো আপনারা, আরো সহজ করে দিলাম। ইন্টারনাল পেজে যেটা করা হয়েছে সেটা মনে হয় ইন্টারনাল লিংক, আর যেটা অন্য ডোমেনে করা হয়েছে সেটা মনে হয় এক্সটার্নাল লিংক। গ্রেট আনসার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কিছু জিনিস নিজে বুঝে নিতে হয়। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে
অন্য, আমরা জানি এক্সটার্নাল কি, এটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল আপনি যখন বায়ারের কাজ করবেন তখন সে আপনাকে বলবে যে আমার ওয়েবসাইটে বেশি করে ইন্টারনাল লিঙ্ক দিও, বেশি করে কম করে এক্সটার্নাল দিও। আবার বলবে আমার ওয়েবসাইটে অবশ্য সবাই এটাই বলে, বেশি করে ইন্টারনাল লিঙ্ক, কম করে এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এবার দেখুন লিঙ্কের বিষয়টা তো সবাই ক্লিয়ার। আরো একটা বিষয় আছে, বলেন। জি ভাই, ক্লিয়ার। জি আচ্ছা, এখানে দেখুন আমি যে আচ্ছা, এটা আমরা ডু ফলো এবং নো ফলো করব। বিফোর দ্যাট আমার একটা এক্সট্রিমলি সরি। ওকে, ডু ফলো। আচ্ছা, আপনাদের মধ্যে আগে এসইও করেছেন বা টুকটাক ক্লাস করেছেন এরকম কেউ আছেন? হ্যালো, না ভাই, আগে করা হয়নি। না ভাইয়া, ক্লাস করা হয়নি। না ভাই করিনি। আচ্ছা, ডু ফলো আর এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে দেখুন একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। তাহলে এই ডু ফলো এবং নো ফলো পার্থক্যটা কি? প্রথমেই বলি, লিঙ্ক বিল্ডিং আমরা কেন করি আমাদেরকে আগে সেটা জানতে হবে। লিঙ্ক বিল্ডিং আমরা করি দুইটা কারণে। কি কি কারণ? একটা হচ্ছে ট্রাফিক, আরটা হচ্ছে লিঙ্ক জুস। লিঙ্ক জুস কি? অথেন্টিসিটি। গুগলের গুগল আমাদেরকে যখন ব্যাকলিঙ্ক করি, হ্যাঁ, এই জন্য আমাদেরকে কিছু লিঙ্ক জুস দেয়। আচ্ছা, লিঙ্ক জুসটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। লিঙ্ক জুসটা হচ্ছে ধরুন আমি একজনকে খুব ভালো সার্ভিস দিয়েছি, কথার কথা, ওই লোকটা গিয়ে আমার ভালো সার্ভিসটা পেয়ে সে আরো ৩-৪ জন বন্ধুকে কথা বললো যে খারাপ বললো, মানুষ খারাপ বলবে, ভালো বললে ভালো বলবে। এখন সে বলল যে আমার একজন মেন্টর আছে, আমি তার থেকে শিখে মোটামুটি কাজ করছি। আমার 5000 স্টুডেন্ট, সেখানের মধ্যে প্রায় ১.৫ থেকে ২,০০০ স্টুডেন্ট কি সাকসেসফুল ফ্রিল্যান্সার এবং ব্যবসায়ী। এটা রিয়েল। এখন আমি যখন ওদেরকে সার্ভিস দিলাম, মোটামুটি ওরা পেয়ে সবাইকে বলছে যে এটাকে বলে ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ, হ্যাঁ, বললো যে আমি সার্ভিস নিয়েছি, এটা ভালো। এরা আর ১০ জনকে বললো, ওর আর ২০ জনকে বললো। এইভাবে করে কিন্তু পজিটিভ ভাইরাল হয়ে যায়। মানুষ এভাবেই ভাইরাল হয়ে যায় পজিটিভলি। তো এই লিঙ্ক জুসটা ঠিক সেরকম। একটা ওয়েবসাইট আমার ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্ক করলো, আবার ওই ওয়েবসাইটে ট্রাফিক এসে গেল, ওই ওয়েবসাইটে ট্রাফিক এসে ওখানে ক্লিক করার পর দেখলো ওয়েবসাইট ভালো, তখন সে আবার নিজেও ব্যাকলিঙ্ক করে দিল। এইভাবে করে পপুলারিটি বাড়তে থাকে। এই পপুলারিটি গুলোই মূলত লিঙ্ক জুস। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। আমি সবার কাছে রিকোয়েস্ট করি, প্লিজ যদি আপনারা না বুঝেন এই যে মারুফ ভাইয়ের মতো বলে দিবেন যে ভাই আবার বলেন, আর কেউ লজ্জা পাবেন না। যারা লজ্জা পাচ্ছেন আপনারা সাইন করতে পারবেন না, শিখতে পারবেন না, ঠিক আছে? সো প্লিজ রিকোয়েস্ট করব, সবকিছু বিসর্জন দিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি না বুঝেন। অল্প পড়াবো, কিন্তু যা পড়াবো সারা জীবনের জন্য মাথায় ঢুকিয়ে দিব।
তাহলে ট্রাফিক লিঙ্ক জুস, এটা হচ্ছে লিঙ্ক জুস। আচ্ছা, এবার তাহলে বলি ব্যাকলিংকটা আমরা কেন করি। আমরা এইদার ট্রাফিকের জন্য, লিঙ্ক জুসের জন্য না, দুইটার জন্যও করি। কিন্তু আমি এই ওয়েবসাইট থেকে যখন এক্স যখন নেল পাটেলকে ব্যাকলিংক দিচ্ছে, সে এইদার ডু ফলো দিচ্ছে না হলে নো ফলো দিচ্ছে। যখন সে ডু ফলো দিচ্ছে তখন সে কি করলো, এই দুইটাকে কাভার করলো। দ্যাট মিনস নেল পাটেল আমার এখান থেকে ট্রাফিক পাবে। এই যে আমার একজন ট্রাফিক আসলো, আমার কন্টেন্টটা পড়তেছে, হঠাৎ করে এসিওতে ক্লিক করলো, বুঝে শুনে সে নেল পাটেলে চলে গেল, তাহলে কি আমার ট্রাফিক চলে যাচ্ছে নেল পাটেলে। আবার গুগল আমার ওয়েবসাইটে এসে দেখতেছে নেল পাটেল এখানে ডু ফলো লিঙ্ক নিয়ে বসে আছে, তখন গুগল কি করবে, নেল পাটেলকে র্যাঙ্ক দিবে। কেন? নেল পাটেলের ওয়েবসাইটে নিশ্চয়ই হেল্পিং কিছু আছে, এই জন্য নেল পাটেলকে সবাই ব্যাকলিংক দিচ্ছে, তাও আবার ডু ফলো ব্যাকলিংক। ঠিক আছে, তাহলে ডু ফলো ব্যাকলিংকের মধ্যে আমরা কি পাবো, যে ব্যাকলিংকের মধ্যে ট্রাফিক এবং লিঙ্ক জুস দুইটাই পাওয়া যায়, সেটাকে আমরা ডু ফলো লিঙ্ক বলি। আর নো ফলো লিঙ্ক কি? নো ফলো লিঙ্ক হচ্ছে আমি যখন নেল পাটেলকে ডু ফলো না দিয়ে যদি নো ফলো দিই, তাহলে নেল পাটেল শুধুমাত্র ট্রাফিক পাবে, লিঙ্ক জুস কি পাবে? পাবে না। পাবে না। সেটাকে হচ্ছে নো ফলো লিঙ্ক। এইগুলো বলার কারণ হচ্ছে বায়ার এই বিষয়গুলো একদম স্পষ্ট আপনাকে কোয়েশ্চেন করবে, ডু ফলো কয়টা দিয়েছো, নো ফলো কয়টা দিয়েছো, রেফারিং ডোমেন কয়টা দিয়েছো। রেফারিং ডোমেন বলতে ইউনিক ডোমেন, রেফারিং ডোমেন বলতে ইউনিক ডোমেনকে রেফারিং ডোমেন বলা হয়, হোয়াট এভার ইট ইজ। আমরা তাহলে সোশ্যাল প্রমোশন জেনেছি, ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং বুঝতে পেরেছি, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও বুঝতে পেরেছি, ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো কিভাবে করতে হয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমি যখন আপনাদের ওয়েব 2.0 এটার ক্লাস নিব, তখন আমরা ডু ফলো নো ফলো দেখব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু মনে করিয়ে দিবেন কাইন্ডলি। আচ্ছা, তাহলে এই বেসিক বিষয়টা কি সবাই ক্লিয়ার? প্লিজ লেট মি নো। জি ভাইয়া ক্লিয়ার। কারো জি ভাইয়া। কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আচ্ছা সো ভাই, মাচ। আপনি যেটা বললেন বলেন বলেন। ব্ল্যাক হ্যাট এসইও, আমরা কি কখনো এটা ইউজ করব না? আমরা কখনো ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করব না, নিজেদের জন্যও না, ক্লায়েন্টের জন্যও না। কেন? কারণ ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে সে আপনাকে পারিশ্রমিক দিচ্ছে। এই যে পারিশ্রমিক, আপনি সে আপনাকে হোয়াইট হ্যাট বললো, আপনি $500 নিয়েছেন, আপনাকে সে $500 দিল, এই টাকাটা আপনার হালাল, এথিক্যাল। কিন্তু আপনি যখন ব্ল্যাক হ্যাট এসইও করবেন, এই $500 হারাম হয়ে যাবে। কেন? টুডে অর টুমোরো ওর ওয়েবসাইট গুগল ব্লক করে দিবে। তাহলে আপনাকে $500 সে কেন দিল? আর টাকাটা তো বিশ্বাস করে দিয়েছে, রাইট? সো আমরা নিজেদের জন্য কখনো করব না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি, ব্ল্যাক হ্যাট এসইও কখন করে, কেন করে, এক মিনিটে শেষ করে দিব। ধরুন লাইভ চলতেছে, কোন একটা খেলা লাইভ চলতেছে। আজকে কোন খেলা লাইভ চলতেছে আমি তো জানি না, চলতেছে। ধরুন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বা ইংল্যান্ড, ইন্ডিয়া দিলাম না, ইংল্যান্ড দিলাম, খেলা চলতেছে, লাইভ ক্রিকেট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে কিওয়ার্ডটা দেখেছেন, এই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করা হয়, করার পর এই যে খেলাগুলা দেখতেছেন না এখানে, না এই যেখানে এরকম ওয়েবসাইট কি করা হয়, র্যাঙ্কে নিয়ে আসা হয় ব্ল্যাক হ্যাট এসইও করে। আসার পর আপনি কি করলেন, লাইভ ক্রিকেট অথবা লাইভ স্ট্রিমিং দেখেছেন, এই যে এর আসছে লাইভ স্ট্রিম, এই যে লাইভ ক্রিকেট বিডি দেখেছেন। যদি এরকম আপনি সবার উপরে নেন, যখন খেলা দেখি আমরা তো পাগল হয়ে যাই। হ্যাঁ, এখানে না হয় টিভি চ্যানেল, অনেক জায়গায় আছে যেখান থেকে তারা টাকা খরচ করে হলেও
হ্যাঁ, ঢুকে ইমেল অ্যাড্রেস দিয়ে হলো, হ্যাঁ, তারা কি করে লিঙ্কে খেলাটা দেখতে চায়। তখনই ঝামেলাটা হয়। যখনই আপনি খেলা দেখতে যাবেন আপনাকে বলবে সাইন আপ করতে। সাইন আপ করতে গেলে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া লাগবে। তাতে করে তারা লিড পেয়ে গেছে। তারা একবার একটা লিড পেলে বা অনেক অ্যাকাউন্ট সাইন আপ করতে হয়, সেগুলোর জন্য যারা এগুলো করে তারা $20, $10 করে নেয়। তাহলে $10 করে যদি পাই, তার খেলা চলাকালীন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি তার এটা উপরে থাকে, ওই 1-2 ঘন্টার মধ্যে সে কয়েক লক্ষ টাকা ইনকাম করে। সবাই কি ক্লিয়ার? ব্ল্যাক হ্যাট এসইও কেন করে? সুন্দর করে বুঝিয়েছেন, ধন্যবাদ। এখন খেলা চলাকালীন এটা থাকলো, 2 ঘন্টা 3 ঘন্টা থাকলো, এরপরে দেখবেন ওই ডোমেনটাই পাওয়া যায় না, ওই ডোমেনটাই পাওয়া যায় না। আমরা ব্ল্যাক হ্যাট এসইও কখনো করব না। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এইবার আমরা দেখব কত প্রকার এসইও করা যায় এবং আপনাদের কন্টেন্টে কিছু ইয়ে আছে, এখানে ডাউনলোড করেছিলাম, জানি না আছে কিনা। আচ্ছা, আপনাদের আজকে টপিক হচ্ছে অফ পেজ এসইও। ডেফিনেটলি আমরা এটা ফলো করব। হ্যাঁ, যদিও এই ক্লাসের একটা ক্লাসের মধ্যে দেখুন, একটা ক্লাসের মধ্যে যদি এতগুলো পড়াতে যায়, 2টোও বুঝবেন না, 3টোও বুঝবেন না। যাই হোক, অফ পেজে আপনাদের আজকে টপিক হচ্ছে অ্যানকর টেক্সট প্ল্যানিং, লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং, কমেন্ট ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক, সোশ্যাল বুকমার্কিং। ওকে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, তাহলে অ্যানকর টেক্সট প্ল্যানিং, অ্যানকর টেক্সট প্ল্যানিংটা কি? দেখুন, অ্যানকর টেক্সট কখন কোথায় ইউজ করা হয়? অ্যানকর টেক্সট কখন কোথায় ব্যবহার করা হয়? দেখুন, আমি একটা লোরেম ইপসন নিই। আমি থিওরিটিক্যালি খুব একটা বিশ্বাসী না, আপনাদেরকে বলি। আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আমি আপনাদের থিওরিটিক্যাল পড়াচ্ছি, আমার নিজেরও কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারণ আপনি যদি থিওরিটিক্যালি 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং শিখেন, ডেফিনেটলি আপনি কখনো বেনিফিটেড হবেন না। সো বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছিলাম আমি। এখানে দেখুন, এই যে লরেম ইপসন, সে লরেম ইপসন শব্দটাকে আমরা কি একবার ব্যাকলিঙ্ক করে, মানে এনকোড টেক্সট করেছি। আমরা ক্লিক করলাম, হাইপারলিঙ্ক কই আছে? হাইপারলিঙ্ক আসে না, না? আচ্ছা, এখানে আসছে না। তো যদি এভাবে না আসে, আমরা সিলেক্ট করে কন্ট্রোল কে দিব। কন্ট্রোল কি দিব? কন্ট্রোল কে, ঠিক আছে? দেওয়ার পর এই যে আমার এটা চলে আসছে। আমি এখানে একটা হ্যাশ দিলাম, না এটা নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা না নিলে আমরা এটা দিলাম। ওকে, দেখুন, একবার অ্যাঙ্কর টেক্সট করেছি, কিন্তু অ্যাঙ্কর টেক্সটের সাথে আসলে সম্পর্কটা কি গুগল খুব ভালো করেই জানে। ব্যাকলিঙ্ক আমরা দুইভাবে পাই, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে পেইড।
কিন্তু পেইড ব্যাকলিঙ্ক গুগল কখনোই পছন্দ করে না, আপনিও পছন্দ করবেন না। আমি যদি কাউকে টাকা দিয়ে বলি এই তুমি ওই জাংশনে গিয়ে বা ওই ব্যাচে গিয়ে আমার নামে অনেক প্রশংসা করবা, সে প্রশংসা করতেছে মুখ থেকে কিন্তু মন থেকে না, সেখানে রিয়েল যে রেসপেক্ট সেটা পাওয়া যায় না। পেইডে এটা কখনোই সম্ভব না। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি থাকতে হবে, গুগলকে বোঝাতে হবে যে দেখো আমি ব্যাকলিংকটা অর্গানিক্যালি পাচ্ছি, সবাই আমার কি সার্ভিস পেয়ে আমার উপর সন্তুষ্ট হয়ে আমার ব্যাকলিংক করছে। এটা বোঝানোর জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হয়। কি কষ্ট? আমাদেরকে একটা অ্যানকর টেক্সট প্ল্যানিং করতে হয়। কেন? কারণ আমি যখন একই কিওয়ার্ডের উপর সবসময় অ্যানকর টেক্সট করব, একই সেন্টেন্সের উপর যখন অ্যানকর টেক্সট করব, গুগল খুব ভালোভাবে বুঝে যাবে যে আমি কি করছি। বলেন কি করছি? পেইড পেইড ব্যাকলিংক প্রমোশন। করছে। তো এইটা করা যাবে না। আরো একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে আমরা যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করি। সবাই কি ফোকাস কিওয়ার্ড জানেন? আশা করি জানেন। ফোকাস কিওয়ার্ড জানেন না? মেইন কিওয়ার্ডটা কি ফোকাস কিওয়ার্ড? আচ্ছা, এভাবে একটা পড়লে হবে? ফোকাস কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, কি ফ্রেজ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বা মেইন কিওয়ার্ড আপনারা যেটা বললেন, হ্যাঁ, এগুলো হচ্ছে এসইওর ওয়ার্ড না। এসইওর ওয়ার্ড শিখতে হবে। ফোকাস কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, হ্যাঁ, কি ফ্রেজ, হ্যাঁ, কিওয়ার্ড অথবা কি ফ্রেজ। আচ্ছা, এই ফোকাস কিওয়ার্ড আমরা যখন কন্টেন্ট অপটিমাইজ করি, সেখানে ফোকাস কি ফ্রেজ যে সেকশনটা থাকে, ওই সেকশনের মধ্যে আমরা যে কি ফ্রেজটা দিই, সেই কি ফ্রেজকে আমরা একবারের অধিক অ্যানকর করব না। সবাই ক্লিয়ার? অ্যানকরটা কি? সাপোজ এইটা আমার কি ফ্রেজ সেকশন, ফোকাস ফ্রেজ সেকশন। এখানে আমি, আপনারা দিয়েছেন না কন্টেন্ট অপটিমাইজেশনে, কি কি দিয়ে করেছেন আপনারা, র্যাঙ্ক ম্যাথ নাকি ইয়োস্ট? ইয়োস্ট। ইয়োস্ট দিয়ে করেছেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ইয়োস্টটা আপনারা এটা পাবেন। এই যে ফোকাস কি ফ্রেজ সেকশনে আপনারা একটা ফোকাস কিওয়ার্ড দিয়েছেন, সেটা ধরুন আমি লরেম ইপসন দিলাম, লরেম ইপসন দিলাম। তাহলে এই লরেম ইপসনকে আমরা কতবার এরকম লিংক আপ করতে পারবো বলেন? একবার ভাই। একবার, নট মোর দেন একবার। ওয়ান, নট মোর দেন ওয়ান। অনেকে বলে ওয়ানে করো, মানে এটাতে বেশি বেশি করো, বেশি বেশি র্যাঙ্ক পাবা। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। সবাইকে কি গুগল অ্যালগোরিদম পড়ানো হয়েছে? হুম, না ভাই। আমি তো আপনাদের ক্লাসে দেখলাম যে গুগল অ্যালগোরিদম করা হয়েছে। ডান। এখানে না, গুগলের অ্যালগরিদম 200টার উপরে। হুম, 200 প্লাস, 200 প্লাস। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওইটা ভাইয়া দেখাইছিলেন আর কি, ডিটেলস আলোচনা করেন নাই, কয়েকটা আলোচনা। 200 SEO ranking factors. আমি আজকে
মানে 3 মাস পরে চেক করতে 2 মাস পরে চেক করতেছে। হাই করছে এটা কি? জানুয়ারির 15 তারিখ, তাহলে 2 মাস বেশি হয়ে যায়। আমি চেক করে দেখতেছি এটা এখানে কত পেজে, 4 পেজে। এটা কোনো কথা? এটা কিন্তু আরো উপরে ছিল। হুম, দেখি গুগল 200 is your ranking factor. আচ্ছা যাই হোক, এগুলো আপনারাও করতে পারবেন। আপনার এই যে দ্বিতীয় পেজে আছে, যাই হোক গুগল 200 is your ranking factors, এটা দ্বিতীয় পেজে আপনারা খুব ইজিলি করতে পারবেন। আমার চেয়ে আরো ভালো করতে পারবেন আপনারা, বুঝতে পেরেছেন? অ্যালগোরিদম, হ্যাঁ এখানে সরি র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে আছে, এখানে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। আর অ্যালগোরিদম তো আপনারা জানেনই। হুম, র্যাঙ্কিং ফ্যাক্টর আমার কাছে একটা বাংলাও আছে। হ্যাঁ, এমনি তো অনলাইনে বাংলা আছে, আপনারা সেটাও পড়ে নেবেন, পড়ে বুঝতে হবে, জানতে হবে। আমরা যদি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরস বাংলা থেকে কার ওয়েবসাইট, এই যে এন শামিম, এই শামিম ভাইয়ের আছে। হ্যাঁ, এই দেখুন এখানে, আবার এখানে ব্লগ ক্যারিয়ার সোর্স বিডি গুগলের 200, এটাও ট্রান্সলেট করে দিয়ে দিছে। ফারুক খানও দিল দেখলাম। শামিম দিল এখানে। তাহলে এই যে এগুলো আপনারা কি এগুলো পড়েন, পড়ে কি করেন নিজেদের মধ্যে একটু একটু ট্রাই করেন বোঝার জন্য। যদিও আমি শিওর আপনি প্রথমেই বুঝবেন না। এই 200 সবার প্রথমে দিয়েছিল ব্যাকলিঙ্ক, এটা দিয়েছে সবার প্রথমে। আর বাঙালি তো বোঝেনি, হ্যাঁ, মানে কপি করার জন্য ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ পজিশনে আমরা। ক্রিয়েটিভিটি বলতে উই ডোন্ট হ্যাভ এনিমোর। আবার নিজের কথা হচ্ছে। আচ্ছা, গুগল অ্যালগোরিদম পড়তে হবে আমাদেরকে। যাই হোক, কি ফ্রেজ যে সেকশনটা, কি ফ্রেজটা যেটা দিব, এটা একবারের বেশি আমরা র্যাঙ্ক নিব না, অ্যাঙ্কর টেক্সট দিব না। তারপর অন্য টেক্সট গুলো, সাপোজ একবার লরেম ইপসন দিয়েছি, আরো একটা কাজ করতে পারি। আমাকে একটা বিষয় বলুন তো আপনারা, এলএসআই কিওয়ার্ড কি? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? হ্যালো ক্লাস, আপনারা এলএসআই কিওয়ার্ড দেখেছেন? জি না ভাই, না আজকে ভাই, প্রথম শুনতেছি। আইডিয়া নেই কোনো। বুঝলাম না। আচ্ছা, ধরুন এলএসআই কিওয়ার্ড কতটুকু গুরুত্বপূর্ণ, ইউ ক্যান ইমাজিন। আচ্ছা, এখানে কে আছেন? ফারিহা আক্তার আপু, আপনার আম্মুকে আপনি কি বলে ডাকেন, মানে কিভাবে ডাকেন? আম্মু বলে ডাকি। আম্মু বলে ডাকে। আতিক, শাহরিয়ার, রূপক ভাই, আপনি কি বলে ডাকেন? যে আম্মু বলে ডাকি। সবাইকে আম্মু বলে ডাকে, কেউ মা ডাকে, মা, আমি মা ডাকি। এই যে মা ডাকে। ভাই মাও ডাকি আম্মু, বেশি আদরের সময় অনেকে মা। আবার অনেকে আবার মমও ডাকে। হ্যাঁ, হ্যাঁ, আরো অনেকে আছে আঞ্চলিকে, আরো অনেকে অনেক কিছু ডাকে, কিন্তু সবাই কিন্তু একজনকে ডাকতেছে, আমাদের স্টিমড মাদার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা মাকে এতভাবে ডাকতেছি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংকেও আপনারা কিভাবে ভাবলেন যে ডিজিটাল মার্কেটিংকেও সবাই ডিজিটাল মার্কেটিং ডাকবে? না, ডিজিটাল মার্কেটিংকে অনেকে অনলাইন মার্কেটিং ডাকে, অনেকেই ইনবাউন্ড মার্কেটিং ডাকে, অনেকেই ইন্টারনেট মার্কেটিং ডাকে, ডিজিটাল মার্কেটিং তো ডাকেই। সো দেখুন, এগুলো হচ্ছে এলএসআই কিওয়ার্ড। হ্যাঁ, সিনোনিম, সিনোনিম ঠিক আছে। আবার এলএসআই কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স, হ্যাঁ,
ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড, যদি আমরা একটু সরাসরি গিয়ে দেখি, চলুন আমরা একটু গিয়ে দেখি ডিজিটাল মার্কেটিং এ এলএসআই। সেখানে হয়তো সিনোনিমটা খুব একটা স্পষ্ট দেখাবে না, কিন্তু আমাদের উচিত সিনোনিমটা কি করা, আমাদের উচিত সিনোনিমটা ইউজ করা। কেন ইউজ করতে হবে? কারণ সবাই একই নামে কখনো ডাকে না, সবাই ডাকে না, এটা শিওর। ঠিক আছে, এলএসআই জেনারেট করলাম এখানে, জাস্ট ওয়েট এ মিনিট। ডেফিনেটলি আমরা গুগলে প্রতি সেকেন্ডে ৮০,০০০ সার্চ হয়। এই ৮০,০০০ সার্চের মধ্যে সবাই কিন্তু একই প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে কি করে, আস্ক করে। LSI keyword not found. Why? Keyword research, semantic writer. এটা LSI keyword পাচ্ছে না নাকি? দাঁড়ান তো, এখানে লিখি ডিজিটাল মার্কেটিং। Just 1 minute please. মেল ভেরিফাই করতে হবে। Not of. আচ্ছা যাই হোক, এখানে তো আসতেছে না, একটু সময় নিচ্ছে। এই যেখানে দেখুন অনেকগুলা কিওয়ার্ড আসছে, দেখুন এইরকমই আসবে, বাট আমার এখানে মানে কেন আসছে না, এটা লাস্ট, এটা না আসলে আমরা আর এখানে ট্রাই করব না, পাশে আপনারা ট্রাই করবেন। আমার এখান থেকে অতিরিক্ত ট্রাই হয়, এই জন্য হয়তো বা লিমিট বা এনি টেকনিক্যাল প্রবলেম আমি ফেসিং। আচ্ছা, এর মধ্যে এলএসআই কিওয়ার্ডটা আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা এলএসআই কিওয়ার্ড এখনো জানেন না, যারা অলরেডি কন্টেন্ট অপটিমাইজেশন করেছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কন্টেন্ট অপটিমাইজেশনের সময় অবশ্যই এলএসআই কিওয়ার্ড ব্যবহার করবেন। বিষয়টা তো আপনারা ক্লিয়ার যে একটা বিষয় কেউ একইভাবে কি করে না, আস্ক করে না, সার্চ করবে। সার্চ করে না, ডাকেও না। এই যে একটু আগে মায়ের একটা এক্সাম্পল দিলাম, তো ঠিক সেম ভাবে আমরাও ওই সব ওয়ার্ড, মনে করেন আমি মাদার লিখে অপটিমাইজ করলাম, ডোন্ট ডু দ্যাট। আপনি কথার কথা আর কি, আপনি মা লিখেও অপটিমাইজ করবেন, আম্মু লিখেও অপটিমাইজ করবেন, হ্যাঁ, ও মাও অনেকে বলে ও মা, হ্যাঁ, ওটা লিখেও অপটিমাইজ করেন, আপনি মম লিখেও অপটিমাইজ করেন, মাদার লিখেও তো অবশ্যই অপটিমাইজ করবেন। এখন যে যেভাবে লিখে, এনিওয়ে আমরা এটা পাচ্ছি না, বাট এখানে আমাকে কিছু কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড এবং একটু মডিফাই করে ওই শব্দটা রাখবে, বাকি ওয়ার্ডগুলো আমাদেরকে দেখাবে। হ্যাঁ, আর এটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে এলএসআই কিওয়ার্ডটা আমরা দেখলাম। আর আমরা কথা বলছিলাম মূলত অ্যানকর টেক্সট প্ল্যানিং। তাহলে আমরা অ্যানকর টেক্সটটা আমাদের যে ফোকাস কিওয়ার্ড সেটাকে একবার করব, একই ওয়ার্ডকে না করার ট্রাই করব। এলএসআই কিওয়ার্ড যদি ব্যবহার করি, প্রত্যেকটা এলএসআই কিওয়ার্ডকে আমরা অ্যানকর টেক্সট করতে পারি সাকসেসফুলি, এতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এগুলাই মূলত কি ডিজিটাল মার্কেটিং উইকি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এক্সাম্পল, ডিজিটাল মার্কেটিং টাইপস। ডেফিনেটলি সুন্দর, ডিজিটাল মার্কেটিংটা এখানে এসছে, কিন্তু এরপরও আপনারা সিনোনিম গুলো ব্যবহার করবেন।
এলএসআই, সিনোনিম, হ্যাঁ প্রায় সেম। সিনোনিমও আপনারা সবাই ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি এনকোড টেক্সট কিভাবে করতে হবে। হুম, আমি আর এটা নিয়ে বেশি কথা বলছি না। কথা বললে এনকোড টেক্সট নিয়ে অনেকক্ষণ বলা যাবে। হ্যাঁ, আমি এগুলো নিয়ে অনেকক্ষণ কথা বলতে পারবো, কিন্তু আমাদের সময় তো লিমিটেড। হ্যাঁ, আমি ব্রেক পর্যন্ত আমার নিতে ইচ্ছে করে না। হ্যাঁ, 7:20, এখন 8:40, 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। ব্রেক লাগবে। এনকোড টেক্সট জি প্ল্যানিং ভাইয়া। গেল। লিঙ্ক বিল্ডিং প্ল্যানিং, লিঙ্ক বিল্ডিং প্ল্যানিংটা আমরা সরাসরি দেখব। কমেন্ট লিঙ্ক বিল্ড, কমেন্ট ব্যাকলিঙ্ক। কমেন্ট ব্যাকলিঙ্কের আগে আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই। প্রোফাইল ব্যাকলিঙ্ক। প্রোফাইল ব্যাকলিঙ্ক কি? কেউ কি বলতে পারবেন? কারো ধারণা আছে? কারো কি ধারণা আছে প্রোফাইল ব্যাকলিঙ্ক কি? না ভাইয়া, কোনো আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, আইডিয়া না থাকারই কথা, যেহেতু প্রথম কোর্স করছেন। সমস্যা নাই। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন? এই প্রোফাইল ব্যাকলিঙ্কটা মূলত আমরা একটা ওয়েবসাইটের, হ্যাঁ, কোনটাতে বেশি ব্যাকলিঙ্ক করছে, কোনটাতে বেশি ব্যাকলিঙ্ক করছে, আমরা যেটা করি আসলে, হ্যাঁ, পার্থক্যটা আসলে যেখানে আমরা ওই পেজে বেশি ব্যাকলিঙ্ক করি, যে পেজে ট্রাফিক বেশি। আমরা সব সময় দেখবেন আপনারা প্রায় হয় হোম পেজে ব্যাকলিঙ্ক দিয়ে বসে আছে। না, প্রোফাইল ব্যাকলিঙ্ক হচ্ছে আপনারা সবাই এগুলোর পাশাপাশি প্রত্যেকটা পেজকে প্রায়োরিটি দিয়ে আপনারা ব্যাকলিঙ্ক করবেন। প্রত্যেকটা পেজ, মনে করেন এটা তো অনেক বেশি ট্রাফিক, এটার র্যাঙ্ক অনেক ভালো, আমি এটাতে ব্যাকলিঙ্ক করলাম। নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। আপনি হোম পেজে করবেন সবসময়, মানুষ সবসময় হোম পেজেই দেখে, সো হোম পেজ আমি বেশি বেশি ব্যাকলিঙ্ক করব, তাও না। তাহলে আপনার বাকি পেজগুলো আপনারা কি মনে করেন? হ্যাঁ, গুগল ক্রলার, গুগল বট, গুগল স্পাইডার চিনেন তো সবাই, তাই না? চিনেন না? হ্যালো ক্লাস। গুগল ক্রলার, আচ্ছা ঠিক আছে, গুগল ক্রলার, গুগল স্পাইডার, এগুলো সবাই সেম। সবগুলো সেম। এই গুগল স্ক্রলার বা স্পাইডার বিভিন্ন বায়ার বিভিন্ন নামে ডাকে। আপনার ওয়েবসাইটের হোম পেজটা একটু বেশি প্রায়োরিটি দেয়, এটা সত্যি কথা। কিন্তু এর মানে এই নয় বাকি পেজগুলোকে সে প্রায়োরিটি দেয় না, সে বাকি পেজগুলোকেও সেম ভাবে প্রায়োরিটি দেয়। সবাই বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। জি বুঝতে পারছি। জি ভাইয়া। তাহলে এখানে পেজগুলো বিভিন্ন কিছু হতে পারে, এগুলো পার্সোনাল, প্রফেশনাল, হ্যাঁ, তারপর বিভিন্ন হতে পারে। কমেন্ট ব্যাকলিংকটা কিভাবে করতে হয় আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। সোশ্যাল ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, এই দুইটা করে আজকে আমরা শেষ করব। ঠিক আছে, আমি খুব ব্রিফ কথা বলেছি, তেমন বিস্তারিত বলি নাই, সময় সংক্ষিপ্ত। আর আমাদের প্রথম 20 মিনিটও মনে হয় ওয়েস্ট হয়েছে, এই যে এটা একটা প্রবলেমের জন্য আর কি। কমেন্ট ব্যাকলিংক কি? প্রথমেই দেখি কমেন্ট ব্যাকলিংক কি। কমেন্ট ব্যাকলিংক হচ্ছে মূলত আপনারা বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে যে ব্যাকলিংক নিয়ে আসা হয়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কমেন্টের মাধ্যমে যে ব্যাকলিংকটা নিয়ে আসা হয়। কমেন্টের মাধ্যমে কিভাবে ব্যাকলিংক নিয়ে আসা, আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন? বা কারো মাথায় এসছে? না জানলে সমস্যা নাই, আইডিয়া আসলে শেয়ার করেন।
ভাই ফেসবুকে যে এগুলা কমেন্ট করি এখানে লিংক দেওয়া থাকে এগুলা এক্স্যাক্টলি। আচ্ছা, এটা ব্লক কমেন্টিং বললে এখানে কিছু কিছু বিষয় আসলে বেসিক বিষয়। ব্লক কমেন্টিং ধরি, ব্লক কমেন্টিং হলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন, বা ওই বিষয়টা আমাদের খুব একটা বেশি গ্রেপ করার দরকার নাই। সো ফার আই নো ব্লক কমেন্টিং। এটা বলি, ধরুন ফুড, আমার নিশ হচ্ছে ফুড। আমি আমার ফুড নিশটার উপর যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আমি কি করতে চাই, কমেন্ট করতে চাই। কি করতে চাই? কমেন্ট করতে চাই। আর কমেন্টের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে আসতে চাই। আমি কিন্তু ব্লক কমেন্টিং থেকে সরে মানে কমেন্ট ব্লক, এটা কি, কমেন্ট ব্যাকলিঙ্ক থেকে সরে গেছি আমরা ব্লক কমেন্টিং। দেখুন, আমি যখন আমার নিশ যখন ফুড থাকবে, আমার নিশ যখন ফুড, সবাই নিশ তো কি জানেন? সবাই নিশ জানেন? ভেরি ফ্যান্টাস্টিক। আমার নিশ হচ্ছে ফুড। সে আমি একটা ফুড ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে চাই কমেন্টের মাধ্যমে। এখন কমেন্ট কিসের মাধ্যমে নেয়? কমেন্ট এখন থাকতে পারে লিভ আ কমেন্ট, রিপ্লাই, সরি লিভ এ কমেন্ট, বা কমেন্ট নাও, বা রাইট কমেন্ট, এই লেখাগুলোর মাধ্যমে থাকে। সো আমি যদি এখানে লিখি সাপোজ সাইট, কিরকম সাইট? ধরুন আপনারা ইন ইউআরএল, ইন ইউআরএল কোলন, ইন ইউআরএল বলতে ইউআরএল এর মধ্যে থাকবে কি, থাকবে ব্লগ। কমেন্ট দেওয়ার অপশনটা কোথায় থাকে? ব্লগে থাকে না? থাকে তো। ইন ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে ব্লগ থাকবে, অর্থাৎ ব্লগ একটা ওয়েবসাইটের ব্লগ সেকশন থেকে খুঁজে আসবে। এটাকে আবার এটাও বলা হয় যে অ্যাডভান্স গুগল সার্চ। এই দেখুন, হ্যাঁ, সাউন্ড প্রবলেম করতেছে। অ্যাডভান্স গুগল সার্চ, এই যে সেটিংসে ক্লিক করব, অ্যাডভান্স সার্চ, দেখেছেন? এখান থেকে দিস এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, এখান থেকে আপনারা রিজিয়ন, আপডেট, হ্যাঁ, এইভাবে আপনারা অ্যাডভান্স সার্চ করতে পারবেন। সো আমরা অ্যাডভান্স সার্চটা স্ট্রিংটা আমি বুঝিয়ে দিই। ইন ইউআরএল একটা ওয়েবসাইটের ব্লগ সেকশনে যাবে, ব্লগ সেকশনের মধ্যে লিভ আ কমেন্ট বা রাইট এ কমেন্ট, কি রিলেটেড? ফুড রিলেটেড, অথবা ইন টাইটেল, ইন টাইটেল ফুড। না বুঝলে সমস্যা নাই, আমি বুঝিয়ে দিব, আপনারা কেউ হতাশ হবেন না, বুঝতেছি না। আমার শর্ত অনুযায়ী, আমার কন্ডিশন অনুযায়ী দেখুন, এখানে ওকে, এখানে আমি দিয়েছি ইন ইউআরএল, ইন ইউআরএল, ইউআরএল এর মধ্যে ব্লগ থাকবে, আছে? ইউআরএল এর মধ্যে ব্লগ আছে? আছে। ইন টাইটেলের মধ্যে ফুড থাকতে হবে, ফুড, ওকে, এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলের মধ্যে ফুড আছে, এই যে ফুড। তাহলে আমার শর্ত অনুযায়ী আসছে কিনা রেজাল্ট? এখন দেখার বিষয় হচ্ছে আমার শর্ত অনুযায়ী তো আসছে, কিন্তু লিভ এ কমেন্ট এটা আছে কিনা। সো চলুন দেখি। So far we are gonna get the option
এই যে এখানে পোস্ট কমেন্ট, লিভে কমেন্ট আসেন, এই যে লিভে রিপ্লাই বিভিন্ন নামে থাকতে পারে। হ্যাঁ, দেখুন এখানে আসছে। সো চলুন আমরা এখানে কমেন্টটা করে ফেলি। আচ্ছা, আমি আবার বলছি, আমার কথা বুঝতে কি কারো সমস্যা হয়? হুম? না ভাইয়া। না না না, সমস্যা নেই। কথা বুঝতে সমস্যা হয় না ভাই, ওই মাঝে মধ্যে নেটটা মাঝে মাঝে ঝামেলা করে। নেটের সমস্যা করে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখুন কমেন্ট করলাম। কমেন্ট দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা HTML ফরম্যাটে কমেন্ট করতে পারি। হ্যাঁ, আবার আমরা চাইলে সরাসরি এখানে ওয়েবসাইট দেওয়ার আবার অপশনও আছে। মনে রাখবেন, ব্যাকলিঙ্ক বলতে যে কোনো ভাবে আপনি আমার ওয়েবসাইটে অন্য একটা প্ল্যাটফর্মে, ফেসবুক হতে পারে, যে কোনো ওয়েবসাইটে, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কি করবেন, আপনি ওয়েবসাইটটা দিতে পারলেই হবে। এটাই মূলত ব্যাকলিঙ্ক। আর ব্যাকলিঙ্ক কিভাবে চেক করে, এটা কি সবাই জানেন? না ভাই। আপনারা গুগল না সার্চ না, জানি কনসোলের না। ক্লাস করছেন না? করছেন? গুগল সার্চ কনসোলের যদি ক্লাস করে থাকেন, ডেফিনেটলি ইউ শুড নো। আর কোনোভাবে মিস হয়ে গেলে সমস্যা না, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখি আমরা, ধরুন এখানে আমরা কমেন্ট করছি। আগে এটা পড়বেন প্লিজ, সবাই এটা একটু পড়বেন যে আসলে সে কি বলতে চাইছে। কিন্তু মোস্ট অফ দা স্প্যামার কি করে, ওটা না পড়ে দেখা যাচ্ছে ব্লগটা হচ্ছে ফুডে, বাট ফুড প্রসেসিং নিয়ে লিখছে। আর এখানে কমেন্ট করলো, ও সো সাকিউলেন্ট। আরে ভাই, এখানে সাকিউলেন্ট তো কিছুই লিখলাম না, এখানে ফুড কিভাবে প্রসেস করতে হয় সেটাই লিখছি। হ্যাঁ, এরকম অনেক থাকে। তো হোয়াট এভার, আমি নিজেও পড়ি নাই, চলুন। নাইস অ্যান্ড ইনফরমেটিভ, একটু বিস্তারিত লেখা ট্রাই করবেন। ক্লাসে সময় নাই, বিস্তারিত লিখতেছি না, ঠিক আছে? নাইস ইনফরমেটিভ দিয়ে দিলাম। উইলসন ওয়েবসাইট দারাজ, পোস্ট কমেন্ট, তাহলে ওয়েবসাইটটা তাদের সার্ভারে গেল। হ্যাঁ, ওকে, এটা কমেন্ট। কিন্তু তারা যদি এটা অ্যাপ্রুভ করে, এখানে না দেখানোর সম্ভাবনা আছে। তখন আমরা এটা করতে পারি, এটা কেটে দিলে, মানে কাট করে নিলাম। হুম, এজ ট্র্যাপ, ঠিক আছে, সরি। এজ ট্র্যাপ daraz.com, ওকে ফাইন, শেষ। এটা একটা ইনভাইটেড কমার মধ্যে রাখবেন, ঠিক আছে? সবাই একটা ইনভাইটেড কমার মধ্যে রাখবেন। রাখার পর এবার আমরা এখানে শেষ করলাম। কি শেষ করলাম? লিংকের এই কাজটা শেষ করলাম। এই দেখেছেন, এ এর এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, আমরা এর ক্লোজ ট্যাগ দিয়ে দিই আগে, ভুল করবেন না এগুলা। এর ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম। এই মাঝখানে আমরা কোন টেক্সটটাকে অ্যানকর করতে চাই, সেই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। এটা যদি আমরা একটু দেখি, প্র্যাকটিস করি। নাইস অ্যান্ড ইনফরমেটিভ, দেখেছেন হাইপারলিংক হয়েছে, ক্লিক করলাম।
সবাই কি বুঝতে পেরেছেন? আমি জানি আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, বলেন কোথায় বুঝতে অসুবিধা হয়েছে। হ্যালো ক্লাস, আপনারা কি ক্লাসে আছেন নাকি ক্লাস ডিসকানেক্ট হয়ে গেছে? স্যার আরেকবার একটু বলবেন? কেউ আমাকে স্যার ডাকবেন না প্লিজ। জি ভাইয়া আছি ক্লাসে। ভাইয়া আচ্ছা কমেন্টে লিংক দিছেন আর কি। দেখুন কমেন্টে লিংক দিছি না, এটা যদি অ্যাপ্রুভ করতাম, পোস্ট কমেন্ট করলাম, দিয়ে দিলাম, এটা এর বাহিরেও আপনি এখানে জানি এটা পাবলিশ হবে না, ইনস্ট্যান্ট পাবলিশ হওয়ার কথা না। চলুন বিষয়টা আসলে কিভাবে হয় একটু দেখাই আমি আপনাদেরকে। সবার তো ওয়েবসাইট আছে তাই না? সবার ওয়েবসাইট কোত্থেকে নিছেন? ভাই আমার কোম্পানি ওয়েবসাইট আছে একটা আর কি। না মানে বাকিদের ওয়ার্ডপ্রেস না ওটা। বুঝতে পেরেছি। আচ্ছা এখানে দেখুন লিভ এ কমেন্ট, ঠিক আছে, আমি এইটা এখানে দিলাম, এখানে এইভাবে দিয়ে দিলাম। আমি এর আগে এখানে কমেন্টের যে বিষয়টা এটা আগে কি করি, এখানে আসবে পরে অ্যাপ্রুভ করবো আর কি। হ্যাঁ, সো কমেন্টটা করি, এটা হ্যালো ওয়ার্ল্ড, এটার নিচে আমরা কমেন্ট করছি এভাবেই, ঠিক আছে। কমেন্ট এখানে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে অটো অ্যাপ্রুভ দেওয়া আছে হয়তোবা। কিন্তু দেখুন কমেন্ট যখন আমি করেছি নাইস অ্যান্ড ইনফরমেটিভ পুরো লেখাটা আসছে, এখানে আমি কি দিছিলাম, আসছে? আসে নাই। কি আসছে দেখুন, নাইস অ্যান্ড ইনফরমেটিভ, ঠিক এইটার মধ্যে যেটা রেখেছি সেটা। এখন যদি এটাতে ক্লিক করি, কোথায় নিয়ে গেছে? তাহলে এই ফরম্যাটটা কি সবাই বুঝতে পেরেছেন? ভাই এটা দারাজে কেউ নিয়ে যাচ্ছে? এই যে আমি এখানে দারাজ দিলাম, এই যে, আচ্ছা এখানে দারাজ না দিয়ে যদি আপনি ইবেলি দেন তাও নিয়ে যাবে। সমস্যা নেই, দারাজ একই কথা। না কথার কথা আর কি। VA হবে ভাই, সরি VA সরি হবে। সরি টাইপিং মিস্টেক। আমি আবারও করলাম এখানে পোস্ট, এন্ড আমাকে দেখা যাচ্ছে দুইটা কমেন্ট, এটাতে করলে এটা 3টা 6, এটা 3টা 7, আর এটাতে ইবেলি .com.bd আছে মনে হয়। হ্যাঁ যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কমেন্ট কিভাবে করতে হয়। এখন কমেন্ট করবেন কোথায় কোথায়, আর কমেন্ট করার প্রসেসটা, কমেন্ট খুঁজে পাওয়ার বিষয়টা, হ্যাঁ মনে রাখবেন কোয়ালিটি আছে। কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে ব্যাকলিঙ্ক কোয়ালিটি। 3 রকমের ব্যাকলিঙ্ক আছে, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটি। এখন এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক গুলা মেজারমেন্ট করা হয় কিভাবে? হ্যাঁ মনে রাখবেন কোয়ালিটি ব্যাকলিঙ্ক গুলো মেজারমেন্ট করা হয় আপনার ডিএ দিয়ে। কি দিয়ে? ডিএ, ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি আমরা কিভাবে বের করব? ডোমেইন অথরিটি আপনারা কিভাবে বের করেন? ইউজ টু মজবার দিয়ে তো করেন নাকি? জি ভাইয়া বুঝলাম। আচ্ছা সেই মজবর দিয়েই বলেছিলেন। মজবার দিয়ে করেন। মজবার দিয়ে যখন আমরা ডোমেইন অথরিটিস করবো, এই দেখুন পিএ, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি,
যে ডোমেইনগুলোর অথরিটি যত বেশি, সেই ডোমেইনগুলোতে আপনি ব্যাকলিঙ্ক করলে তত বেশি কি কোয়ালিটি পাবেন। ঠিক আছে? এখন আপনি এই ব্লগ কমেন্টিং এর মধ্যে আমি আবার এটা কিভাবে মার্চ করছি দেখেন। আপনি রিলেভেন্ট ব্লগে কমেন্ট করবেন, এটা আপনার হাই কোয়ালিটি। অবশ্যই ব্লগ ওই ওয়েবসাইটের ডিও একটা ফ্যাক্ট। আপনি ইরিলেভেন্ট একটা মনে করেন ফুড ওয়েবসাইট, আপনি ফুডের ওয়েবসাইটে কি করেছেন, মোবাইলের ব্যাকলিঙ্ক করেছেন, সেটা লো কোয়ালিটি, সেটা ওয়ান কাইন্ড অফ স্প্যামিংও হবে। এই জন্য আমাদেরকে এই স্ট্রিংটা ব্যবহার করে, স্ট্রিং কোনটা, স্ট্রিং হচ্ছে এটা ইন ইউআরএল। ইউআরএল এর মধ্যে যদি আপনারা কিছু দিতে চান, আমি বিষয় এই দুইটা স্ট্রিং আপনাদের দিয়ে দিব। দেখুন, আপনারা যদি এমন কিছু ইউআরএল এর মধ্যে কিছু দিতে চান, তখন ইন ইউআরএল দিয়ে দিবেন যেটা দিতে চান। এমন একটা শব্দ আপনি পাইতে চাচ্ছেন গুগলে, সেটাও আপনার কি এখানে ওয়ার্ডস, কোন ওয়ার্ডটা আপনি খুঁজতে চান, এখানেও আপনি ঠিক ইন টাইটেলের মধ্যে যে লেখাটা আপনি চান সেটা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? আর যদি সাইট চান, সাইট কি, ধরুন আমি সাইট দিলাম কোলন, মনে রাখবেন সবগুলোর পরে কোলন। আপনারা কি করেন, সেমি কোলন দেওয়ার পর ভাই আমার তো আসে না কেন, ভাইয়া বুঝি না, মনে হয় আমি পারবো না। পরে দেখা যাচ্ছে দেওয়ার কথা ছিল কোলন, সে দিয়ে বসে রাখছে সেমি কোলন। সাইট বলতে কি বোঝানো হচ্ছে? আপনি কি .com সাইট চাইতেছেন? আপনি কি ডট আছে কিন্তু কোলনের পরে .gov সাইট খুঁজতেছেন? আচ্ছা চলুন এটা দেখি আমি আপনার। এখানে আমরা সব ঠিক রাখলাম, সাইট .net। কেউ কোন রকম সাইট চাইতেছি, .net সাইট। নিচে কিনা? হ্যাঁ দেখুন, ব্লগ আছে ইন ইউআরএল এ, ফুড আছে ইন টাইটেলে, সাইট .net আছে, লিভ এ কমেন্ট, এটা ভিতরে গেলে বুঝতে পারবো। সবাইকে ক্লিয়ার বিষয়টা, কিভাবে কাঙ্ক্ষিত রেজাল্টটা খুঁজে বের করবেন গুগল থেকে খুব দ্রুত? জি ভাইয়া, বুঝতে পেরেছি। মনে থাকবে? মনে না থাকলে সমস্যা নাই, আমি আছি। কোর্স শেষে তো এগুলো আরো কয়েকবার রিভাইজ হবে। আমি এখানে দিচ্ছি, এগুলো একটু আপনারা নিয়ে নেন, এই দুইটা, এটা আর নিয়ে নেন। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক লিঙ্ক করার জন্য, আর এটা হচ্ছে অ্যাডভান্স সার্চ স্ট্রিং বলা হয়, অ্যাডভান্সড সার্চ স্ট্রিং সাইট এটা। ঠিক আছে? আচ্ছা, সোশ্যাল বুকমার্কিং একটু বলে রাখি, প্র্যাকটিক্যালি আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? আমরা যেগুলো দেখেছি সেগুলোর উপর কিছু কোয়েশ্চেন করি আপনাদের। সোশ্যাল বুকমার্কিং হচ্ছে কি সেটা জানায় রাখতেছি, প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখব। এই যে আমরা এখানে অনেকগুলো বুকমার্ক করেছি, দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আপনারা আমার বুকমার্কিং এগুলো পড়তে পারবেন কেউ? ম্যানেজার এসইও, না না সোশ্যাল, না না ঠিক আছে, এগুলো পড়তেছেন ঠিক আছে, কিন্তু ভিতরে এখানে ক্লিক করে যে পড়ার বিষয় আমি এটা বলছিলাম, পারবেন কেউ? না ভাইয়া পারবো না। আমি এখানে কোন বিষয়গুলো বুকমার্ক করেছি, আমি প্রত্যেকদিন যাই সার্চ করি, এটা আমি বুকমার্ক করেছি, করি নাই, এটা করেছি, করি নাই। কোনটা বুকমার্ক করি, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি ইম্পর্টেন্ট মনে করেছি, আমি বেশি ইউজ করি, সেটাই আমি বুকমার্ক করেছি। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বুকমার্কিং।
পার্সোনাল বুক মার্কিং। কিন্তু সোশ্যাল বুক মার্কিং বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে বুক মার্কিংটা আপনি ছাড়াও পাবলিক দেখতে পারবে। সবাই বুঝতে পেরেছেন? আপনি ছাড়াও যেটা পাবলিকলি বুক মার্কিং করা হয়। বুক মার্কেটিং, সরি। সবাই বুঝতে পেরেছেন বুক মার্কিং, পাবলিকলি বুক মার্ক কি? এবার আসি। পাবলিকলি বুক মার্ক হচ্ছে আমি টুইটারে গেলাম, লেটস গো টু টুইটার। 9:15 আমরা 9:30 ক্লাস শেষ করব, কারণ আমাদের 15 মিনিট ইন্টারাপ্ট হয়েছে ক্লাস, ওই যে জানেন তো। এখানে দেখুন, আমি এটা বুকমার্ক করব, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা না, আমি কোডাস ট্রাস্ট এটা আমি বুকমার্ক করব। সে আমি কন্টাক্ট আস, এটা আমি বুকমার্ক করলাম। সে কপি করে আমি টুইটারে শেয়ার করে দিলাম। বুকমার্ক হয়ে গেল। আমার সাথে যারা টুইটারে আছেন, এই যে আমার সাথে যারা টুইটারে আছেন সবাই দেখবে না, এটাও একটা বুকমার্কিং সাইট। অনেকে বলতে পারেন যে আসলে কি এটা বুকমার্কিং সাইট? ইয়েস। টপ টপ টুইটার, পিন্টারেস্ট, স্টাম্বল আপন, ড্রিবল, পকেট, টিক, রেডিট, স্ল্যাশ ডট, আরো অনেক আছে। এই যে 130। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন সোশ্যাল বুকমার্কিংটা? এখন সোশ্যাল বুকমার্কিং কিভাবে আসলে এসইওর কাজ করে? তাহলে আমি যে এখানে কোডার্স ট্রাস্টের ওয়েবসাইটটা দিয়েছি, ক্লিক করলাম। কোডার্স ট্রাস্টের যে ওয়েবসাইটটা দিয়েছি, তাদের ওয়েবসাইট এখান থেকে একটা ব্যাকলিংক পেয়েছে কিনা, টুইটারের মধ্যে তাদের ওয়েবসাইটটা গিয়েছে কিনা, পেয়েছেন। তাহলে এটা একটা ব্যাকলিংক। সবাই ক্লিয়ার? তাহলে সোশ্যাল বুকমার্কিং ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ব্যাকলিংক। তাহলে সোশ্যাল বুকমার্কিং বুঝতে পেরেছেন? সামাজিক বুকমার্কিং, সামাজিকতা। হ্যাঁ, আর পাবলিকলি আমরা যেটা করি মানে পার্সোনালি, সেটা হচ্ছে অসামাজিক বুকমার্কিং, যেটা শুধু নিজেদের জন্য। বুঝতে পেরেছেন সবাই?